চলেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বাস চ্যানেলে। তো আমি ফার্স্ট টাইম বলবো ওয়েলকাম টু দ্য জঙ্গল মুভি রিভিউ করবো আমি। তো এই মুভিটা রিভিউ করার আগে আমি কয়েকটা কথা বলতে চাইছিলাম। আমি জাস্ট ট্রেলারে বলেছিলাম যে ট্রেলার আমার পছন্দ হয়নি এবং ট্রেলারটা খুব লেন্দি রেখেছিল এবং ট্রেলারটা খুব বাজে রেখেছিল। এবং সেটা থেকে বলেছিলাম যে জানি দুশ্মন এই গানও কি কাহানি পার্ট 2 আসতে চলেছে এবং এটা ডিজাস্টার হবে, হিট তো হবেই না। তো আমি এই কথাগুলো বলেছিলাম সত্যি কথা বলতে কি না জেনে না বুঝে। তার আমি যদি যেহেতু না জেনে না বুঝে বলছি, আমি ডিরেক্টরকে সরি বলছি, স্টোরি রাইটারকে, প্রডিউসার এবং এতগুলো অ্যাক্টার্সের কাছে সরি চেয়ে নিচ্ছি। তার কারণ আমার এক্সপেকটেশন ভুল হয়েছে এবং আমার মনে হয়েছে মুভিটা অতটাও খারাপ নয় যতটা আমি বলেছিলাম। এবং যদি তুমি মাথাটা রেখে দিয়ে যাও, ঘরে ব্রেনটা রেখে দিয়ে যাও এবং মন থেকে যদি দেখো এবং যদি ফুললি এনজয় করতে চাও, ফুললি এন্টারটেন, ফুললি পয়সা উসুল, ফুললি কমেডি মুভি দেখতে চাও, আউট অ্যান্ড আউট কমেডি মুভি, তাহলে আমি এইটুকুই বলবো মুভিটা কিন্তু ওয়ান টাইম ওয়াচেবল কিন্তু মুভিটা। এবং তুমি কিছু কিছু জায়গায় তুমি মাল্টিপল টাইমস দেখতে পারো, তার কারণ কমেডি মুভি তুমি বারবার দেখতে পছন্দ করো, কারণ হাসাবে একই জায়গাতে। তো এইটুকুই বলার আছে। তো মুভিটার স্টোরি অলরেডি পুরো গিভওয়ে করে দিয়েছিল যে অলরেডি তোমার হচ্ছে ট্রেলারে এইখানেও সেম জিনিস যে ওরা হচ্ছে মানে জাকির হোসেন পাঠাবে হচ্ছে জনি লেবারকে যে স্টার কাস্ট ধরে আসতে। তো স্টার কাস্ট তারা ধরে আসবে, মানে তারা খুঁজবে এবং মানে ওই সিনেমার ভিতরে তারা স্টার হিসেবে ধরবে এবং সমস্ত ফ্লপ স্টারদেরকে ধরবে এবং তারপর তারা একটা জায়গায় শ্যুট করার জন্য প্ল্যান করবে এবং সেই শ্যুটটা করতে হবে তার আগে সেখানে বম ব্লাস্ট হয়ে যায় এবং বম ব্লাস্ট হয়ে যাওয়ার পর তার রিয়েল লোকেশন শ্যুট করতে হবে এবং সেখানে গিয়ে হচ্ছে জ্যাকি শ্রফের সাথে কী ঝামেলা হবে এবং তারপরে হচ্ছে দেখো টুইস্ট কিছু নেই। তারপরে একটা অক্ষয় কুমার একটা ব্যাক স্টোরি আসবে। অক্ষয় কুমারের ব্যাক স্টোরি আসার পর তার একটা ওখানে রবীন্দ্র টান্ডেসের কী ব্যাপার আছে, কী হয়েছিল তার পুরনো এবং সে কীভাবে আসবে, সে কেন গেছিলো, এই সমস্ত কিছু জানতে হয় এবং সমস্ত কিছু যদি বুঝতে হয় এবং তারপরে আদৌ জাকির শ্রফের সাথে কী হতে পারে এবং কার সাথে এবং কীভাবে এবং কে কোন রোলে কাজ করছে, সে সমস্ত কিছু যদি জানতে চাও তাহলে হচ্ছে আমি পার্সোনালি বলবো যে মুভিটা দেখতে পারো, নিয়ারেস্ট হলে গিয়ে সমস্ত কিছু উত্তর পেয়ে যাবে। তো মুভির পজিটিভ দিক নেগেটিভ দিক দেখো, মুভি তুমি যদি বলে দেখো 65% পজিটিভ পাবে, 35% হচ্ছে তুমি নেগেটিভ পাবে। ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে এটা আউট অ্যান্ড আউট একটা কমেডি মুভি, ঠিক আছে। একদম তুমি যদি দেখো প্রত্যেকটা কমেডি, প্রত্যেকটা পারফরমেন্স, প্রত্যেকটা যে কমেডি অ্যাক্টর রয়েছে প্রত্যেকে কিন্তু পারফরমেন্স কিন্তু ভালো দিয়েছে এবং প্রত্যেকে কিন্তু হাসাতে পেরেছে এবং হাসতে পেরেছো, প্রত্যেকটা মানুষই হাসতে পারবে, ঠিক আছে। এটা বলার আছে মেন কথা। এবার প্রত্যেকটা মানে এনজয়েবল যাকে বলে, ঠিক আছে, মানে এটা গেল ফার্স্ট। এবং সেকেন্ড হচ্ছে এখানে কোনো ক্রিঞ্জ কমেডি নেই, কোনো ভালগার কমেডি নেই এবং কমেডিটাকে প্রপারলি ডিজাইন করে এটাকে এক্সিকিউট করেছে এবং সিরিয়াসলি বলতে কি এটা ভালো লাগবে। এবং সেকেন্ড এটা পজিটিভ পয়েন্ট রয়েছে। থার্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে মুভিটার মধ্যে প্রত্যেকটা যে স্টার কাস্ট রয়েছে, প্রত্যেকটা স্টার, দেখো এটা নেগেটিভও আছে, আমি বলছি পজিটিভে, প্রত্যেকটা স্টার তার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো দিয়েছে, তার ম্যাক্সিমামটা দেওয়ার চেষ্টা করেছে এবং তার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে এবং প্রত্যেকে হচ্ছে তার এক্সপ্রেশন বা কমেডি টাইমিং বা হচ্ছে স্টাইল বা সোয়াগ যেটা দেখিয়েছে সেই প্রত্যেকটা জিনিস কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। এবং চার নাম্বার হচ্ছে যে মিউজিক, বেসিক্যালি কিছু পুরনো মিউজিককে অ্যাড করেছে, কিছু নতুন মিউজিককে বানিয়েছে। তো ওভারঅল দুটো মিউজিককে মিশিয়ে খুব সুন্দর একটা মিউজিক বানিয়েছে যেটা ভালো লাগবে এবং যেটা এনজয় করবে, ঠিক আছে। আলটিমেট মানে এনজয় করাটা নিয়ে কথা, তো এনজয় করবে। 6 নাম্বার হচ্ছে প্রত্যেকটা যে ডায়লগগুলো রয়েছে, দেখো ডায়লগগুলো মানে বিশাল লেভেলের নয়, বাট নীরজ বোরা যেটা করেছে যে পুরো ডায়লগগুলোকে খুব সুন্দর রিটার্ন করেছে এবং খুব সুন্দর মানে বানিয়েছে ডায়লগগুলো এবং হাসি পাবে, মানে আলটিমেটলি ডায়লগগুলো বলার টেকনিক, স্টাইল এবং ওই যে ডায়লগগুলো যখন মিনিং বেরোচ্ছে সেগুলো হাসি পাবে এবং আলটিমেট কমেডি মুভিতে হাসছো মানে তো সেটাই হবে। এবং তারপর নেক্সট যেটা পজিটিভ পয়েন্ট হচ্ছে সেটা বিজিএম বললাম, যেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং। দেখো এতগুলো স্টার কাস্ট হওয়ার পরে কিন্তু এরা কিন্তু খুব সুন্দরভাবে মানে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিংয়ের প্রতি যে কম খরচা করেছে এটা না, খরচা করেছে, সময় দিয়েছে এবং বানিয়েছে এবং ভালো করে ডিজাইন করেছে এবং যেটা কিন্তু ভিএফএক্স ডেফিনেটলি আছে কিন্তু, বাট এটুকু তুমি মনে হবে যে ভালো লাগবে এবং এন্টারটেন হবে। এই গেল পুরো পজিটিভ দিক। এছাড়াও পজিটিভ দিক, মেন যেটা পজিটিভ দিক রয়েছে পুরো মুভিটার মধ্যে সেটা হচ্ছে অক্ষয় কুমার। মানে আমি পার্সোনালি বলছি অক্ষয় কুমার কেন হচ্ছে ইন্ডিয়া না, ইন্ডিয়ার হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে মেল কমেডি হিরো, ঠিক আছে। দেখো কমেডিয়ান অনেক আছে, ঠিক আছে, বাট লিড রোলে কমেডি কিন্তু অক্ষয় কুমারের মতো আমি পার্সোনালি বলছি আমার মনে হয় হিন্দিতে কেন ওয়ার্ল্ড ওয়াইডে যদি তুমি ধরো টপ 3-র মধ্যে কমেডি অ্যাক্টরের মধ্যেও থাকবে। তার কারণ একাধারে যে মানুষটা এত ভালো একটা অ্যাকশন হিরো, সেই মানুষটা একাধারে এত শুধু কমেডি এবং ওর কথা চলে, ওর কথার এক্সপ্রেশনে, ওর বলার স্টাইলে, ওর হাসির স্টাইলে, ওর ডায়লগ ডেলিভারিতে তুমি অটোমেটিক্যালি তোমার পেট ফেটে যাবে, এতটাই ভালো পারফরমেন্স থাকে এবং এতটাই ভালো। এবং সিরিয়াসলি বলছি কমেডি কিং অক্ষয় কুমারকে সত্যি কথা বলতে এমনি বলা হয় না। ভূত বাংলা থেকে তুমি শুরু করে তুমি যদি ওর প্রত্যেকটা দেখো, ও কমেডি জনারে যখন ঢুকে যায় তখন একটা আলাদা লেভেলে বানিয়েছে। জলি এলবি থেকে হাউসফুল 5 থেকে শুরু করে ওই একটা ডিরেক্টর, একটা অ্যাক্টর হচ্ছে
মানে পারফরমেন্স আউট অ্যান্ড আউট একদম পারফরমেন্স হয়েছে, এবং প্রত্যেকটা অ্যাক্টারই করেছে, বাট অক্ষয় কুমার একটা আলাদা লেভেল নিয়ে গেছে কমেডিটাকে। এবং আরেকটা জিনিস এই পজিটিভ কি এটা নয় যে অক্ষয় কুমারের কাঁধে ভর দিয়ে পুরো সিনেমাটা চলেছে, প্রত্যেকটা অ্যাক্টার কিন্তু বেশিরভাগ অ্যাক্টার, প্রত্যেকটা অ্যাক্টার না বেশিরভাগ অ্যাক্টারই হচ্ছে কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে, এবং সবাইকে একত্রিতভাবে যেভাবে নিয়ে গেছে সেটা কিন্তু ভালো ভালো লাগবে। এবং নেক্সট হচ্ছে ডিরেক্টরের নিয়ে। ডিরেক্টর দেখো একটা কথা আমি বলবো, ডিরেক্টর ভালো খারাপ সেটা নয়, কিন্তু এতগুলো অ্যাক্টারকে নিয়েও প্রত্যেকে কিন্তু ইউটিলাইজ করা, প্রত্যেককে ঠিকঠাকভাবে ইউজ করা, পারফেক্টলিভাবে না বাট ঠিকঠাকভাবে যত মানে হাসাতে পেরেছে সেটা ইউজ করাটা, সেটা কিন্তু একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। এবং সেই অ্যাচিভমেন্টটা কিন্তু ডিরেক্টর ডিস্টিংশন পাস না হলেও 60% মার্কস নিয়ে পাস করেছে, নট 80%, বাট 60% নাম্বার নিয়ে পাস করেছে, এবং যেটা আমার মনে হয়েছে ভালো ভালো লেগেছে। এরপরে হচ্ছে নেগেটিভ দিক, সরি আরেকটা জিনিস বলে দিই, এখানে একটা ভুল হয়ে গেল। একটা ফরিদা জালালের যে এর কারণে যে একটা জায়গা আছে, ওই জায়গাগুলোতে এত সুন্দর হাসাবে সেকেন্ড পার্টে, পুরো মুভিটাতে তোমার মনে হবে ওই যে পার্টটা আলাদা লেভেল একটা বানিয়েছে, এবং এত সুন্দর ওদের দুজনে কেমিস্ট্রি বানিয়েছে, যেটা মানে এরকম ছোটো ছোটো প্রচুর সিন আছে, ঠিক আছে, প্রচুর সিন আছে যেগুলো প্রত্যেকটা জায়গায় হাসাবে, ঠিক আছে, দারুণ লাগবে। এবার নেগেটিভ দিক দেখো, ফার্স্টে নেগেটিভ দিক এটা লেন্থ। কমেডি মুভি একটা 2 ঘন্টা 45 মিনিটের কমেডি মুভিটা ঠিকঠাক ম্যাচ খাচ্ছে না, ঠিক আছে, আরামসে কিন্তু কেটে 2 ঘন্টা 30 মিনিটে করতে পারতো, 2 ঘন্টা 30 মিনিট 25 মিনিট করলে কিন্তু ভালো হতো এবং আরও বেশি সবাই পছন্দ করতো। তো এটা গেলো সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট, ঠিক আছে, একটা মুভির ক্ষেত্রে, যে এত বেশি তুমি মানে অ্যাক্টরকে নিয়ে নিয়েছো যে তোমার ওই জায়গাটা বোর ফিল করতে বাধ্য হবে। তো ওই জিনিসটা নেগেটিভ বিশাল বড় আমার মনে হচ্ছে ড্রব্যাক একটা। সেকেন্ড আমার হচ্ছে যেটা লেগেছে সেটা হচ্ছে এতগুলো অ্যাক্টরকে দিয়েছে, কিন্তু কিছু কিছু অ্যাক্টরকে না, বিশ্বাস করো, কিছু কিছু অ্যাক্টরকে হচ্ছে মানে কোনো মতে তুমি বুঝতে পারবে না যে মানে কেন নেওয়া হয়েছে, ঠিক আছে, কারণ ব্যাপারটা হচ্ছে এদেরকে কোনো ঠিকঠাক করে স্ক্রিন প্রেজেন্সও দেওয়া হয়নি, স্ক্রিন ঠিকঠাক করে এনজয় করতে দেওয়া হয়নি, কিছুই করতে দেওয়া হয়নি, ঠিক আছে। ইভেন কিছু কিছু অ্যাক্টরকে ঠিকঠাক করে ইউটিলাইজই করতে পারেনি। আমি পার্সোনালি বলছি আরশাদ ওয়ারসি, নাম ধরে বলছি, আরশাদ ওয়ারসি যেরকম স্ক্রিন প্রেজেন্স দরকার ছিল, সেরকম স্ক্রিন প্রেজেন্স ও যতটা হাসাতে পারে, যতটা একটা কমেডি মুভি হতে পারে, তাকে সেই লেভেলটা দেয়নি, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে মিসিং আছে। এর ফলে কী হচ্ছে, ডিরেক্টরের কাজ আমি এটা বলছি, কিন্তু এত বেশি অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, যেটা আমার মনে হয় 4-5টা হিরোকে নিলে কম নিলেও ক্ষতি হতো না। ইভেন বাসুলি ভাইকেও বলছি, ও এত ভালো করেছে, পারফরমেন্স রয়েছে, বাট এখানে ওই যে পারফরমেন্সটা ঠিকঠাক দেখাতে পারেনি, মানে বেসিক্যালি হচ্ছে এই জিনিসগুলো বিশাল বড় ভুল করেছে। এটা আমার মনে হচ্ছে এটা স্টার কাস্টটা একটু বেটার করতে পারতো, যেটা আমার মনে হয়েছে এক্সট্রা বাজেটও হয়েছে, প্লাস হচ্ছে এই জায়গাগুলো ওদের দরকার ছিল, সেই জায়গাগুলো জোর করে এদেরকে ইনপুট দেওয়া হয়েছে এবং তাদেরকে সেটা মিসিং গেছে। থার্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই মুভিতে আমার ফার্স্ট টাইম আমার একটা জিনিস লেগেছে, সেটা হচ্ছে পরেশ রাওয়ালের পারফরমেন্স। আমি জানি পরেশ রাওয়ালের ক্যারেক্টারটাকে ঠিকঠাক করে লিখেনি, নাকি ঠিকঠাক করে বিল্ড আপ না দিয়ে ছেড়ে দিয়েছে, নাকি পরেশ রাওয়ালের পারফরমেন্স খারাপ, নাকি পরেশ রাওয়ালের জন্য ঠিকঠাক ছিল না। এই টোটালটা আমি জানি পরেশ রাওয়াল এই মুভিটাই মনে হয় ওয়ান অফ দ্য ওয়ার্স্ট অ্যাক্টিং করেছে আমার পার্সোনালি মনে হয়েছে, এবং রিসেন্ট টাইমসে, এবং তাও আবার কমেডি মুভিতে পরেশ রাওয়ালের এই মুভিটা একদমই ভালো লাগেনি, একদমই ওয়ার্ক করেনি, একদমই ভালো লাগছিল না। এবং ওর পারফরমেন্স এইখানে সবচেয়ে বাজে ছিল আমার মনে হচ্ছে। এবার তুমি বলে দিশা পাটানি পারফরমেন্স খারাপই, বাট দিশা পাটানি সব মুভিতে মোটামুটি মোরালেস খারাপের দিকে থাকে, কিন্তু পরেশ রাওয়াল একটা জাত একটা, ওর যদি 100% অন্যান্য মুভিতে ধরো, এইখানে তুমি মাত্র 20% দেখতে পাবে, যেটা একটা বিশাল বড় একটা ড্রব্যাক। এবং মনে হচ্ছে পরেশ রাওয়ালের কাছ থেকে যেটা এক্সপেকটেশন ছিল না, আমার যেটা মনে হচ্ছে যে পরেশ রাওয়ালকে কিন্তু আরও বেটারভাবে পারফরমেন্স দিতে পারতো, বাট সেটা মিসিং গেছে। এরপরে হচ্ছে নেক্সট যেটা নেগেটিভ পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে যে ট্রেলার কাটিং। ভাই একটা কথা বলি, মানে ডিরেক্টর বা প্রডিউসার বা অ্যাক্টাররাও কেন দেখলো না, এত বাজে একটা ট্রেলার কাট করেছে, যা তুমি ভেবে রাখো প্রথম দিন মুভিটা 15 কোটি কমেছে, তার শুধু একটা এখন পেড রিভিউতে 4 কোটি ইনকাম করেছে, এবং সেখান থেকে অ্যাকচুয়ালি পজিটিভ রিভিউ গেছে বলে তার জন্য 15 কোটি পরের দিন 20 কোটি ইনকাম করেছে। আর শুধুমাত্র বক্স অফিসে ফার্স্ট ডেতে, আমি পার্সোনালি বলছি ফার্স্ট ডেতে হচ্ছে 18 থেকে 19 কোটি হতো, এবং 18 থেকে 19 কোটি হলে দ্বিতীয় দিন আমি লিখে দিতে পারি 23 থেকে 24 কোটি হতো, এবং লাস্ট দিনে রান্না করে 28 থেকে 29 কোটি হতো। 15 কোটি আজকে লস করেছে শুধুমাত্র ট্রেলার কাটিং এবং এডিটিংয়ের জন্য। ট্রেলারটা কাটিং এত বাজে ছিল, এত বাজে এডিটিং ছিল, এত বাজে ডিজাইন করা ছিল যে মানুষ হচ্ছে ওটা প্রি রিলিজ হাইপই ক্রিয়েট করতে পারেনি, এবং সবাই একদম থার্ড ক্লাস বলছে, বাজে বলেছে। আমি জানি না কোন কনসেপ্টে এটা বানিয়েছে এবং কেন বানিয়েছে এবং কীভাবে বানিয়েছে। এই একটা সবচেয়ে বড়, এটা বিশাল বড় ড্রব্যাক ছিল, যেটা ট্রেলারের থেকে এনি টাইম হচ্ছে মুভিটা ভালো এন্টারটেন করবে এবং এনি টাইম ভালো রয়েছে। আমি আরও একটা কথা বলছি, যদি তুমি ভাবো যে এটা একটা বিশাল এক্সট্রাঅর্ডিনারি কমেডি, না ডেফিনেটলি না, বাট এটা কিন্তু একটা হাসি এন্টারটেন পয়সা শুরু সিনেমা। এবারে আমার একটা জিনিস হতে পারে, অনেকেই বলতে পারে যে কী করে ভালো লাগলো, হতে পারে আমি তো জিরো এক্সপেকটেশন নিয়ে গেছিলাম বা মাইনাস এক্সপেকটেশন নিয়ে গেছিলাম, সেখানে হয়তো আমি এন্টারটেন হয়েছি, তার জন্য এটাও হতে পারে, না হওয়ার কিছু নেই। যাই হোক, আমার ভালো লেগেছে, এন্টারটেন করতে পেরেছি, এবং আমি বলবো ফ্যামিলি বা বন্ধুদেরকে নিয়ে যেতে পারো, ঠিক আছে, তো ভালো লাগবে, এন্টারটেন করবে। যদি অলরেডি দেখে থাকো কিরকম লেগেছে সেটা জানিও, এবং নেগেটিভ দিকটা কোনগুলো লেগেছে বা এগ্রি করছো বা আরও যদি কোনো অ্যাড করতে হয় সেটা জানিও কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করে লাইক কমেন্ট করতে বলো না। যদি ডাউট থাকে যে দেখতে যাবো কি যাবো না,
তাহলে আমি বলবো ওই ভিডিওটা দেখে নিই, তারপর ডিসাইড করে দেখতে যাবে কি যাবে না। তবে এটুকু হলেও দেখতে পারো, ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচেবল মুভি। আর যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বেল আইকন টিপে দিও। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।